ফুলে মধু আছে, তাই ভ্রমর আসে। আর আমরা মেয়েদের যোগ্যতা আছে, তাই সংসারে স্বাচ্ছন্দ্য আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে আজকে যে ফুলগুলো দেখালাম, কেউ যদি লক্ষ্য করে ভিডিওটা খেয়াল করেন তাহলে দেখবেন এই যে ফুলগুলো দেখিয়েছি, এই ফুলের ভিতরে না একটা ভ্রমরা এসে অনেকক্ষণ বসেছিল। আর এই সুন্দর দৃশ্যটা ধারণ করতে গিয়ে আমি যখন এক কাপ চা নিয়ে গিয়েছিলাম, একদম ধোয়া ওঠা গরম চা, কিন্তু চাটা একদম বরফের মতো ঠান্ডা করে তারপরে রুমে চলে এসেছি। কারণ এই দৃশ্যটা দেখতে দেখতে কখন যে চা ঠান্ডা হয়ে গেছে আমি টেরই পাইনি। তবে আমি অনেক খুশি হয়েছি। আমি সব সময় শুনেছি যে সরিষা ফুলে হচ্ছে যে ভ্রমর আসে, মধু সংগ্রহ করে, কিন্তু না, আমার যে গোলাপ গাছেও ভ্রমরা এসেছে, আমি তো অনেক খুশি। সেই যে আমার ফুলের আর ভ্রমরার কী ভালোবাসা, আমি তো সকালটাই আমার একদম শুভ্র হয়ে গেছে। আমি বেলকনিতে এসে অফ ক্যামেরাতে কিন্তু নাস্তা তৈরি করেছিলাম, তারপরে নাস্তাও আমি খেয়ে নিয়েছি। খুব মজার নাস্তা, গরুর মাংস দিয়ে তারপরে হচ্ছে এই যে চাপড়ি, এটা আমার খুব পছন্দের। আর আজকে আপনাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করব না। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জটা আমি ওকে করতে পেরেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপনাদের সঙ্গে প্রথমে যে ভিডিওটা শেয়ার করেছি সেটা কিন্তু অনেক আগে একবার একটা শপিং ব্লগের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজকে একটু দেখিয়ে দিলাম আপনাদের মনে করার জন্য। আর এটা দেখানোর একটা কারণ হচ্ছে, আমি যে প্রথমে যে শীতের সোয়েটারই বলবো এটা দেখিয়েছি, তো এটার পিছনে আরও একটা কারণ আছে। আর সেই কারণটা হচ্ছে, আমি যখন একটা শীতের পোশাক অনলাইনে অর্ডার করেছিলাম, তারা না আমার কাছে প্রায় হচ্ছে একটা পেজে আমাকে 1700 টাকা দাম বলেছিল, আর একটা পেজে হচ্ছে 2000 টাকা দাম বলেছিল। তো আমি সেটাকে হচ্ছে এই টাকাটা খরচ করে না কিনে আমি না নিজেই তৈরি করে ফেলেছি মাত্র 360 টাকার ভিতরে। এই চ্যালেঞ্জটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর জন্য কি প্রয়োজন হবে আমার, এই যে উলের সুতা, তারপরে হচ্ছে যেগুলো পার্ল বা সাদা মুক্তাগুলো বলা হয়, তারপরে হচ্ছে একটা কাঁটা চামচ, একটা সিজার, আর একটা সুই বা হ্যান্ড নিডেল যেটাকে বলা হয়। তো দেখেন, আমি কিন্তু ফুলের যে পাপড়িগুলো কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই কাঁটা চামচে একদম সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে ফুলের পাপড়ি করে নেব। আমি এটা দেখেছি একটা আপুর ভিডিওতে, আমি আপুটার নাম বলতে চাচ্ছি না। আমি এই আপুর ভিডিওটা দেখে তারপরে হচ্ছে আমি এটা শিখে নিয়েছি। আর এই ভিডিওটা যে আমি কতবার দেখেছি আমার কোনো শেষ নেই। যেখানেই আমি একটু ভুলে গেছি আবার ভিডিওটা অন করে তারপরে দেখেছি। আমরা সবাই বলি না যে ইউটিউব দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে, তবে এটা যে আমার জীবনে এতটাই প্রভাব ফেলবে আমি কখনোই ভাবতে পারিনি। দেখেন, আমি এভাবে করে কিন্তু অনেকগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি। আর এভাবে একটা একটা পাপড়ি যখন অনেকগুলো হয়ে গেছে, তারপরে হচ্ছে একটা ফুল বানিয়েছি। আর এটা দেখতে কিন্তু যতটা সহজ, আপনি যদি একটু খেয়াল করে করেন তাহলে কিন্তু আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন। আর আমি অনলাইনে যেটা অর্ডার করতে চেয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দুইটার ভিতরে কোনটা বেস্ট হয়েছে প্লিজ আমাকে সুন্দর কমেন্টস করে জানাবেন। দেখেন, শিক্ষার যে কোনো বয়স নেই সেটা আমরা সবাই যেরকম জানি, তবে আপনি চাইলেই কিন্তু অনেক কিছু শিখে সেটা নিজের জীবনে তার প্রভাব বিস্তার করাতে পারেন। আমি যখন এই জিনিসটার প্রতি এতটাই আগ্রহ দেখিয়েছি, আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কিন্তু হঠাৎ করে এভাবে যে আমি এটা তৈরি করতে পারবো, বিশ্বাস করেন আমি কখনোই ভাবিনি।
আমরা যারা নতুন যে কোনো কাজ দেখলেই আগে মনে করি কি যে না এটা আমাকে দিয়ে হবে না, আমি এটা পারবো না, এটা কিভাবে সম্ভব। আসলে একটু ঠান্ডা মাথায় খুব মনোযোগ সহকারে যখন দেখবেন তখন কিন্তু একদম দেখবেন খুব ইজিভাবে হয়ে যাচ্ছে। দেখেন আমি কিভাবে পাঁচটা পাঁচটা পাপড়ি নিয়ে একটা ফুল তৈরি করে ফেলেছি। আর এটা কিন্তু খুবই ইজি, আর ফুলটাও না দেখতে অনেক সুন্দর। তবে আপনি এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ফুলটা কত বড় করবেন বা কত ছোট করবেন সেইভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার মতামত। আমি যে ভিডিওটাতে দেখেছিলাম ওনার ফুলগুলো আরও বড় ছিল, তবে আমি এতটা বড় করতে চাইনি, তো আমি কিন্তু ছোট করেই নিয়েছি। আর আমি এখানে 15টা করে হচ্ছে কাঁটা চামচে প্যাঁচ দিয়ে নিয়েছি। আজকের এই ভিডিওটা আমার মনে হয় যে অনেক যারা আমার মতো আপুরা আছেন নতুন কিছু শিখতে চান বা জানতে চান তাদের জন্য অনেক উপকারী হবে। এই দেখেন ফাইনালি আমি কিন্তু ফুলগুলো একে একে তৈরি করে এই যে আমার এই শীতের যে কাপড়টা তার উপরে দিয়ে দিয়েছি। আর এখন দেখতে কি ভালো লাগছে না? আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি সবসময় নতুন কিছু করতে এবং পড়তেও ভালোবাসি, আর যে কোনো কিছু শেখার আমার আগ্রহটা সবসময় একটু বেশি। তো যাই হোক দেখেন আমি কিন্তু একে একে আর এখানে যে ফুলটা বসাবেন আপনি আপনার যেভাবে পছন্দ সেভাবেই বসিয়ে নিতে পারবেন। ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। দেখেন আমি যে সব কিছু পারি তা কিন্তু না, তবে আমি অনেক কিছু শিখেছি, এখনও শিখছি। আমার তো যা যা প্রয়োজন মোটামুটি আমার মানে চলে যায়। আমি সব সময় চেষ্টা করি কি অন্যের কাছে গিয়ে না বসে থেকে আমি কিছু একটা করার ট্রাই করি। আর এই যে কাজটা এটাও কিন্তু আমার একদম নিজের করা, এখানে অন্য কারুর কোনো কেউ আমাকে বলেও নাই, কিচ্ছু না। আমি আমার ইচ্ছা থেকে ভিডিওটা দেখে শিখেছি, তাই চিন্তা করলাম আমার যেরকম উপকার হয়েছে হয়তোবা অন্য আপু ছোট আপুদের বা আন্টিদেরও উপকার হতে পারে। অনেকেই অনেক কাজ জানে আর তাদেরকে যদি একটু দেখিয়ে দেওয়া হয় আমার কাছে মনে হয় যে সেটা অনেক উপকার হবে। বিশ্বাস করেন আমি এটা যখন তৈরি করেছি কমপ্লিট হয়ে গেছে, এর ফাইনাল লুকটা দেখে আমি তো এত খুশি হয়ে গেছি। আর আমার বাসার সবাই এটা দেখে এত পছন্দ করেছে, আমি বলি না যে আমি সব কাজই একটু দেখলে করতে পারি, তো সেই ছোট্ট চেষ্টাটা আমি যে এভাবে সার্থক করতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি। আমরা যারা এই নতুন প্ল্যাটফর্মটাতে এসেছি আমরা সব সময় চাই যে নতুন নতুন কিছু শেখার জন্য, একে অপরকে সাপোর্ট করার জন্য। তো আমাদের সকলেরই উচিত আসলে এইভাবে করে সবার পাশে থাকা, আপনি যেটা শিখেছেন সেটা অন্যের মাঝে বিলিয়ে দেওয়া যাতে অন্যেরও উপকার হয়। আর এখন আমরা যারা এই ছোট্ট পরিবারটাতে এসেছি আমরা না সব সময় একে অপরকে সাপোর্ট করব। আমি বিশ্বাস করবেন না আমার সারা দিন একটা মোবাইল চলতেই থাকে। আমার বাসায় তো অনেকে বলে যে আমার নাকি মাথা নষ্ট হয়ে গেছে, সারাক্ষণ আমি এত কি দেখি, কিন্তু আমি না কখনোই কারোর যদি উপকার করতে না পারি কখনো কারোর ক্ষতি করি না। আমি অনেক ভিডিও দেখি, আমি যদি কাজও করি তারপরেও অন করে রেখে দেই। আর আমি অনেক আমার সাথে যারা অ্যাড আছে আমি তো তাদের ভিডিও দেখি, প্লাস প্রতিদিনই চেষ্টা করি কিছু নতুন ভিডিও দেখার জন্য যাতে ওনারাও আমার সঙ্গে অ্যাড হয় এবং আমার পরিবারটা একটু একটু করে বড় হয়। আর বিশ্বাস করেন আমি কখনোই কোনো ভিডিও এখন পর্যন্ত অর্ধেক দেখে আমি রেখে দেইনি। আমি যে ভিডিওটা দেখি কমপ্লিট দেখি, তারপরে হচ্ছে সুন্দর একটা কমেন্টস করি, তারপরে লাইক দেই। আর আমার অনেক আপু ভাইয়ারা আছে আমার ভিডিওটা দেখে, একটা লাইক দিতে কতক্ষণ লাগে, একটা কমেন্টস লিখতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু আমার আপু ভাইয়ারা আন্টিরা সুন্দর সুন্দর কমেন্টস লিখে কিন্তু কোনো লাইক দেয় না।
আমার না ভিডিওর শুরুতেই আগে আমি লাইকটা দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা শুরু করি, কারণ আমি জানি যে একটা লাইক আমি যেভাবে আশা করি অন্যরা হয়তো ওইভাবে আশা করে। আমি অনেক দেখি, অনেক আপুরা আছে যারা কিন্তু ভিডিও দেখে, সুন্দর কমেন্টস করে, কিন্তু লাইক দেয় না। আমি সবাইকে অনুরোধ করে বলবো, প্লিজ আপনারা একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই তো দেখেন ফাইনাল লুকটা, মাশাল্লাহ বলবেন সবাই যে আমি এটা পেরেছি। আমি মাত্র 2000 টাকার জিনিস 1700 টাকাও চেয়েছিল আমার কাছে, সেটা আমি মাত্র 360 টাকায় কমপ্লিট করেছি। আর ফাইনাল লুকটা তো অনেক সুন্দর লাগছে। আমি কিন্তু একে একে দেখেন সব জায়গাগুলোতে আমি যেখানে যেখানে প্রয়োজন মনে করেছি সেইভাবে লাগিয়ে, আর আমি কিভাবে সেলাই করে নিয়েছি সেটাও কিন্তু শেয়ার করেছি। আমি চেয়েছিলাম আমার পছন্দের গোলাপের সঙ্গে একটা শ্যুট করার জন্য, কিন্তু আসলে হয় নাই। আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। আপনারা যদি এরকম কোনো ভিডিও আরও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি এই বিষয়েও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে সুন্দর কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি শুরুতেই 2টা ছবি অ্যাড করে দিব, কোনটা বেস্ট প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।